এনআইএর উপর হামলার ঘটনায় বেনজির পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সরাসরি ভূপতিনগর থানায় ফোন অমিত শাহের মন্ত্রকের। এনআইএর উপর হামলার ঘটনায় বেনজির পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আর সরাসরি ভূপতিনগর থানায় ফোন অমিত শাহের মন্ত্রকের। পুলিশের কাছে জানতে চাওয়া হয় শনিবার সকালে ভূপতিনগরে ঠিক কি ঘটেছিল, এনআইএর উপর হামলায় কতজন আহত হয়, ভূপতিনগরে তদন্তে গিয়ে কিভাবে আক্রান্ত হলো এনআইএ। বিস্তারিত তথ্য জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেনজির ঘটনায় বেনজির পদক্ষেপ, দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দেশের জন্য ভোট, ভোটের জন্য দেশ নয়। নজিরবিহীন ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনআইএ দায়ী। মধ্যরাতে কেন গিয়েছে, যেখানে পুলিশ দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের। আইনের শাসন এখানে নেই, সাংবিধানিক ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জন্য সরাসরি ফোন করেছে, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙা হয়েছে তো বা তৃণমূল নেতা কুণাল ঘোষের। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে তো একটা কাঠামো আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি থানায় ফোন করবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রকের কিছু জানার থাকে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, একটা কাঠামো আছে তো। যখন মণিপুর জ্বলতে থাকে, যখন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন কাণ্ড কারখানা ঘটতে থাকে, এখন ভোটের মুখে এলাকা ফাঁকা করার জন্য এনআইএ-কে পাঠিয়ে পরিকল্পনাও হচ্ছে ওখান থেকে, আবার তারপর নাক গলানোও হচ্ছে ওখান থেকে। ভূপতিনগর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তিনি পাল্টা নিশানা করেছেন এনআইএ-কে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তো মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ মামলা 2022-এর ঘটনা। হাইকোর্টের নির্দেশে ঘটনা তদন্ত করছে এনআইএ। শনিবার ভোরে তারা ভূপতিনগরে হানা দেয়। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয় এনআইএ-কে। বিস্ফোরণ মামলায় তৃণমূলের 2 নেতাকে এদিন গ্রেপ্তার করে এনআইএ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনে সভা করতে যাওয়ার আগেই সরব হন। মধ্যরাতে যদি গ্রামের লোক দেখে হঠাৎ করে কিছু লোক আসছে পুলিশের ড্রেস করে, তারা কি করে তুলছে? আর ইলেকশনের আগে কেন অ্যারেস্ট করবে? যদি সবাইকে অ্যারেস্ট করে, বিজেপি কি মনে করে সব বুথ এজেন্টকে অ্যারেস্ট করবে? সব ভোট ম্যানেজারদের অ্যারেস্ট করবে? পরে ভোটে জিতবে? শূন্য শূন্য গুলি ছুটছে। 2 তৃণমূল কর্মীকে অ্যারেস্ট করেছে আজকে। বলছি কি অধিকার আছে না? তুমি বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বিজেপি নোংরামি খেলা খেলছে, আমরা সারা পৃথিবীতে আওয়াজ। এরপর মঞ্চ থেকেও মমতার সুর সপ্তমে। ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, তো মহিলারা কি করবে? শাখা মালা পরে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। ভূপতিনগরে মেয়েদের উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এজেন্টদের অ্যারেস্ট করেছে, আমি তাদের ধিক্কার জানাই। বিজেপিকে বলি ছি ছি ছি। এইভাবেই নন্দীগ্রাম দখল করেছিলেন, সেদিন আমি বুঝতে পারিনি। লোডশেডিং করে দিয়েছিলেন, কাউন্টিং এ কারচুপি করেছিলেন। মনে রাখবেন গদ্দার, এক জিনিস বারবার হয় না। বাংলায় বলেছিল আপকা বার 200 পার, আর এখন বলছে আপকা বার 400 পার। আমি বলি তাহলে তোকে এজেন্ট দিয়ে অ্যারেস্ট করতে হচ্ছে কেন আমাদের? ছি বিজেপি ছি। ইলেকশন কে করছে? ইলেকশন কমিশন না এনআইএ না সিবিআই? একটা চকলেট ফাটালো এনআইএ। 2022-এর একটা চকলেট বোমা কেস আজকে অ্যারেস্ট করছে 24 ইলেকশনের সময়। এনআইএ
আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার থার্ড টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। যে মা বোনেরা ঘরে গিয়ে চুল বাঁধে, রান্না করে, সেই মায়েরাই বুথে এজেন্ট হয়ে বসবে। তপনের পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোককে এজেন্ট বসাবে। নিউজ 18 বাংলা। তৃণমূলের উস্কানিতে এই ঘটনা, মমতাকে পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। উস্কানি দিয়ে করাচ্ছে এবং কিছু মানুষকে বিপদে ফেলছে। দেখলেন তো শেখ শাহজাহানের সাথে যারা হামলা করেছিল ইডিকে, শেখ শাহজাহানও জেলে গেল, ইডি তাদেরকেও টানছে। এরপরে এই ভূপতিনগরে যারা এইসব কাজ করলো, এনআইএর উপরে হামলা করলো, ওই সাধারণ মানুষগুলো বিপদে পড়বে, তাদেরকে আবার এনআইএ অ্যারেস্ট করবে। কেন সাধারণ মানুষকে বোকা বানিয়ে এনআইএর উপরে, ইডির উপরে হামলা করাচ্ছেন? সাধারণ মানুষকে আবার জেলে ঢোকাবে এনআইএ। মরবে তো সাধারণ মানুষ যারা হামলা করেছে, সাধারণ তৃণমূল কর্মীরা। তদন্তে সহযোগিতা করছে না দুই অভিযুক্ত। বারবার তলব সত্ত্বেও গড় হাজির অভিযুক্তরা। বিস্ফোরক তৈরিতে যোগ রয়েছে ধৃতদের। আদালতে সওয়াল এনআইএ আইনজীবীর। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 2 লক্ষাধিক টাকা। বলাইয়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে 4টি মোবাইল। আর এদিকে আজই ভূপতিনগরে তৃণমূল। আজ ভূপতিনগরে তৃণমূলের প্রতিনিধি দল। ভূপতিনগর যাবেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য। তদন্তে গিয়ে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএর গাড়িতে হামলা। লোকসভা ভোটের মুখে এই নিয়ে হাওয়া গরম। মুখ্য সচিবের থেকে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। ইডির পর এনআইএ, ফের তদন্তে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে সুযোগ পেয়েই ময়দানে নেমে পড়েছে বিজেপি। যেভাবে একের পর এক কেন্দ্রীয় এজেন্সির উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গকে মাঝে মাঝে আমাদের মনে হচ্ছে যে আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। এবং আমার মনে হয় কেন্দ্র সরকারকে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এবং বিচার ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ করা উচিত। নচেত পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষের অঙ্গরাজ্য থাকবে না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ভূপতিনগর ইস্যুতে শনিবার কমিশনেও যায় বিজেপি। দাবি করে একাধিক পুলিশ কর্তা ও পুলিশ অফিসারকে সরানোর। আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। অবিলম্বে রাজ্যের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপি পূর্ব মেদিনীপুর, ওসি ভূপতিনগর, এসডিপিও কাঁথি ইমিডিয়েট স্যাক করা। আমরা লিখিত দাবিও করেছি। কাকভোরে বহিরাগত অনেকে যখন তাদের ধরতে যাচ্ছে, এলাকায় খুব স্বাভাবিকভাবে একটা উল্টো স্পন্দন ঘটছে। এই ঘটনা অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে। বিজেপি চাইছে শকুনের রাজনীতি করতে, এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক মার্কেটিং করতে, কিন্তু এর পেছনে একটা অঙ্ক কষা দাবার বোর্ড রয়েছে। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। কে কোন উদ্দেশ্যে আসছে না আসছে সেটা কোর্ট আছে, কোর্টে বিচার হবে, তার প্রতিবাদ আছে। তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। পুলিশকে না জানিয়ে সকালবেলা মিডিয়াকে সাথে নিয়ে গিয়ে আবার সেখানে পরিকল্পিত চক্রান্ত করে বিশৃঙ্খলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেখানে হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তারা যখন রিকুইজিশন পেয়েছে তার অনেক আগে এই ধরনের ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বিজেপির অঙ্গুলি হেলনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা করার জন্য সেন্ট্রাল এজেন্সি এই ধরনের কাজগুলো করছে। 2022-এ ভূপতিনগরে বিস্ফোরণ, 2024-এ লোকসভা ভোটের মুখে সেই ঘটনায় 2 তৃণমূল নেতা গ্রেফতার। এবার তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। এ নিয়ে মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা।
ভোট প্রচার সকাল থেকে নিজেদের কেন্দ্রে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। প্রচারের পাশাপাশি মাটিতে বসে মধ্যাহ্নভোজ সারলেন হুগলি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ঢাক ঢোল বাজিয়ে ভোট প্রচারে সৌগত রায়। শতাব্দী থেকে সায়নী হুটখোলা গাড়িতে প্রচারে মুকুটমণি অধিকারী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানুষ আমার ভরসা করবে, আমার উপর বিশ্বাস আছে তাদের, এবং আমি তাদের নিরাশ করবো না। বন্ধুগণ, আগামী 13ই মে আসন্ন লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জির যে প্রায় 75টার বেশি জনমুখী প্রকল্প দেখতে পাচ্ছেন, মায়েরা বোনেরা একটা ব্যাপক সংখ্যায় সাড়া দিচ্ছে। स्वस्थ शरीर होता है ना, उसी में स्वस्थ मन होता है। हेल्दी माइंड इन अ हेल्दी बॉडी। তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটাতে তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কি হয় তোমাদের সময়? যদিও ওনারা আমার পরিচিতিটা জানেন, তবু ওনাদের সামনে আবার আমার পরিচিতিটা তুলে ধরছি এবং বিশেষ করে নিবিড় জনসংযোগের কর্মসূচিটা আজকে নিচ্ছি। आप लोग खुश है ना? ठीक है ना? चलिए। আর পথে প্রচারে বিজেপির প্রার্থীরাও। হেঁটে জনসংযোগ বালুরঘাট কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের। মন্দিরে পুজো দিয়ে প্রচারে লকেট অগ্নিমিত্রা। সবাইকে বলবেন আমার কাজের হিসাব দিয়ে গেলাম, পদ্ম ফুলে 26 তারিখ মোদীজিকে আশীর্বাদ করতে হবে। কম মশলাদার খাবার, তার সাথে হচ্ছে কুলের টক এবং টক দই, এটা শরীরকে ঠান্ডা রাখে। শশা থাকলে শশা, এবং যেখানে কল পাচ্ছি কলের জল অত্যন্ত ঠান্ডা হয়, ওটা দিয়ে মুখ চোখ ধুয়ে নিলে পরে আবার তরতাজা। স্বাগতম।
লড়াইয়ে লাভই নেই। তো আমার মা বোনেদের জন্য যদি সেই রাজনীতিতে লেবে যদি আমাকে সেই বিচার করতে হয়, তো আজকে আমার মা বোনেরা তার প্রমাণ। এনাদের কাছে যে আমি যে এনাদের ভালোবাসা পাচ্ছি, এনাদের সহযোগিতা পাচ্ছি, এতে 100% আশাবাদী। जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 जिंदाबाद। সাধারণ মানুষের সাথে আমরা যোগাযোগ করছি, জনসংযোগ করছি, এইভাবে মানুষের কাছে আবেদন জানাচ্ছি নরেন্দ্র মোদীজির হাত মজবুত করুন। মানুষের মধ্যে যে বিপুল একটা সাড়া এবং বিপুল একটা আশার কথা আলো দেখা যাচ্ছে, সেটাকে আমরা মানুষের কাছে বলবো এবং ভোটের মধ্যে ভোটের ব্যালটে সেটা রিফ্লেক্ট করে তার ব্যবস্থা করবো।